পরিষ্কার আছে? হ্যাঁ। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওটা করছি। তো এই ভিডিওটা কিন্তু আমি কোনো ফানি, আমার তো অনেক ভিডিও তোমরা দেখেছো, ফানি ভিডিওটা বেশি করি। তো আজকে কোনো ফানি ভিডিও করার জন্য আমি ভিডিওটা করছি না। আজকে জাস্ট তোমাদের সামনে একটা জিনিস তুলে দেবো, যেটা আমার মায়ের যে প্রতিভা, আমার মায়ের যে কত গুণ, মায়ের যে প্রতিভা, সেই প্রতিভাটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। আজকে মা এই এক বয়সে জায়গায় একটা প্রতিযোগিতা হয়েছে, সেখানে আসলে আমার মা নিজের বসে বসে না, যখন কাজ না থাকে তখন নিজে বসে বসে থেকে থেকে নিজের মন থেকে কবিতা বানায়। কোনো বই থেকে লেখা না বা কোনো মোবাইল থেকে দেখেও না, নিজের মন মতন কবিতা বানায়। তা সেই কবিতা আজকে এক জায়গায় কুইজ প্রতিযোগিতা হয়েছে। তা সেইখানে তোমার ওই কবিতা পড়ে সেখানে প্রাইজ জিতেছে, সেই প্রাইজটাও তোমাকে দেখাবো। আমি এই ভিডিওটা করলাম, এটা সারা জীবন আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। এখন তোমাদেরকে আমি শোনাচ্ছি আমার মায়ের যে কবিতাগুলো যে লিখেছে, নিজের মন থেকে যে লিখেছে, সেই কবিতাগুলো তোমাদেরকে শোনাবো এবং আমার মাকেও দেখাবো। এই কবিতাগুলো কি পড়ছে তোমরা শুধু দেখো, আর কমেন্টে জানাবা, অবশ্যই কমেন্ট করে জানাবা। ঠিক আছে, ভিডিওটাতে কমেন্ট করে জানাবা কে, সবাই কমেন্ট করে জানাবা যে মানে তোমাদের কাছে কেমন লেগেছে, কেমন লেগেছে সবাই কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে, দেখো আমি দেখাচ্ছি আমার মায়ের কবিতাগুলো। মা, তুমি একটু কবিতাগুলো পড়ো বন্ধুদের সামনে, যে কবিতা তুমি পড়ে প্রাইজ জিতেছো আজকে, সেই কবিতাটা পড়ো। নমস্কার। প্রত্যেকটা সন্তানের প্রতি মায়ের যে অবদান, সেই নিয়েই একটা ছোট্ট কবিতা লিখেছি। কবিতাটির নাম মায়ের আঁচল। আমার মায়ের আঁচলখানি ছাতার চেয়েও সেরা, সারা আঁচল জুড়ে মায়ের ফুলের গন্ধে ঘেরা। মায়ের মুখে তাকালে আমি দেখি মায়া ভরা, মায়ের মুখে তাকালে আমি দেখি মায়া ভরা। দূর আকাশের চাঁদটা যেন দিচ্ছে আমায় ধরা। আনন্দে আর উল্লাসে ভাই দিন চলে যায় ক্ষণে, আনন্দে আর উল্লাসে ভাই দিন চলে যায় ক্ষণে। মাকে যদি ভালো দেখি রোজ শান্তি লাগে মনে। মায়ের আশীর্বাদ পেলে আমি অনেক বড় হব, মায়ের আশীর্বাদ পেলে আমি অনেক বড় হব। বেঁচে থাকতে মাকে সবাই আদর যত্ন করো। নমস্কার। তাই এই হচ্ছে, এই কবিতাটা শুধু এইটুখানি পড়লো। তা আরও কবিতা আছে, আরও তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো। তো আজকে এইটুখানি তোমাকে দেখালাম। তো এই যে মন থেকে যে কবিতাগুলো পড়া, বানানো, ঠিক আছে, এই এই বানানোটাই আমরা পারবো না। ঠিক আছে, এই যে মন থেকে বসে বসে যে বানানো কবিতাগুলো, মানে যে চিন্তা করে করে যে করেছে, খুব সুন্দর সুন্দর করেছে। তা আজকে সেই প্রাইজটা তোমাকে দেখাবো, যে প্রাইজটা তোমাদেরকে দেখাবো, যে প্রাইজটা জিতেছে, এই কবিতা পড়ে প্রাইজটা জিতেছে। হ্যাঁ, এই দেখো সেই প্রাইজটা দেখো, এই দেখাচ্ছি। এই যে দাঁড়া, এই যে পেন, এই যে কলম পেয়েছে, এই যে একটা ডায়েরি পেয়েছে। ঠিক আছে, এই যে ডায়েরিটা পেয়েছে। যাই হোক, যেটাই পাক, এটা 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 কিছুই না, কিন্তু এটা অনেক বড়, এটা অনেক বড় পাওনা। যেটুখানি যে, আর যেটাই পাক, যেটুখানি পাক, এটাই অনেক বড় পাওনা। তো এইটুখানি আমরাও পাবো না, আমরাও পাই না কারোর কাছে এই উপহার। এই ছোট্ট একটা উপহার পেয়েছে পাশের এই কুইজ প্রতিযোগিতা করে। ঠিক আছে, আমিও খুব খুশি। তাই তাই ভিডিওটা না করে রাখতে, মানে না করে থাকতে পারলাম না। তা ভিডিওটা আমি করলাম এই কারণে, যে তোমরা দেখো আমার মায়ের কতটা প্রতিভা। ঠিক আছে, আমার মার কতটা প্রতিভা তোমরা দেখো। আর এটা আমি ফেসবুকে সব জায়গায় পোস্ট করব। এবার তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা, কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার মার কবিতাগুলো তোমাকে পরের ভিডিও, আরও ভিডিও তো আছে যা শোনাবো। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা যে ভালো লিখেছে না খারাপ লিখেছে।
নমস্কার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইটুখানি আশা আমি করি। আবার দেখা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। গুড নাইট, থ্যাংক ইউ।